এখন দেখা যাক এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং যে প্রপাগেশন ডিরেকশন রয়েছে, অর্থাৎ কি কি বললাম যে ভ্যাকিউমের কথা হচ্ছিল। আচ্ছা, আগের ভিডিওটাতে ভ্যাকিউমের বানান ভুল হয়ে গেছিল আমার। তো যাই হোক, কালকে প্রথম খেয়াল করলাম যে আসলে এইটা হচ্ছে ভ্যাকিউমের বানান। আমি এতদিন অব্দি এটাই লিখে এসেছি। তো যাই হোক, আহ, তো ভ্যাকিউমের ক্ষেত্রে যদি আমি ম্যাক্সওয়েল ইকুয়েশনকে দেখেছো, আবার অভ্যাস হয়ে গেছে। তো ভ্যাকিউমের ক্ষেত্রে যখন ম্যাক্সওয়েল ইকুয়েশন সলভ করলাম, যেখানে রো হচ্ছে জিরো, জে জিরো, আবার পারমিয়াবিলিটি এরকম আর পারমিটিভিটি এরকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি পেলাম, আমি ওয়েভ ইকুয়েশন পেলাম। ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা জিরো এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য বা ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ডের জন্য এটা জিরো। ওকে, বেশ। আর কি কি জানতে পারলাম ওখানে, যেহেতু সলিউশনগুলো আমি এটা বিভিন্ন রকম সলিউশন হতে পারে, কিন্তু ইন জেনারেল যদি আমরা সাইনুসয়েডাল ওয়েভ মানে ওটার যদি কথা বলি, সেক্ষেত্রে সলিউশনগুলো স্ট্রাকচার হবে এরকম, তাই তো? আর ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ডের জন্য এরকমই, ঠিক? বেশ। আরও কি পেয়েছিলাম, যে এই পার্টিকুলার সিনারিওতে এই অপারেটরটা ইউজ করা যায়, আর এটা দিয়ে অপারেট এটা দিয়ে জাস্ট মানে এই অপারেটরটাকে এটা দিয়ে রিপ্লেস করে দেওয়া, ব্যাপারটা একই। সিমিলারলি এই অপারেটরটার ক্ষেত্রে এইটা, ঠিক? বেশ। এখন যেটা দেখবো যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের একটা ডিরেকশন থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থাকবে, আর প্রপাগেশন ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি আমরা ই বলি, ম্যাগনেটিক ফিল্ডের বি বলি, আর প্রপাগেশন ডিরেকশনটা যদি কে বলি, তো এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে ওরিয়েন্টেড থাকে সেটা দেখতে চাইছি, ঠিক আছে? তো সেইটার জন্য আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশনকে ইউজ করব। কিভাবে? দেখো, তাহলে ভ্যাকিউমের ক্ষেত্রে ম্যাক্সওয়েল ইকুয়েশন কি কি পেয়েছিলাম, যে ডাইভারজেন্স অফ ই এটা হচ্ছে জিরো, কার্ল অফ ই এটা মাইনাস ডেল বি ডেল টি, আর ডাইভারজেন্স অফ বি হচ্ছে জিরো, আর কার্ল অফ বি এটা হলো মিউ জে প্লাস মিউ এপসাইলন এটা, তাই তো? আর আরো কি পেলাম, না যেহেতু ভ্যাকিউম তাই এটাও জিরো। তো এখন আমি যদি এটাকে এখানে সরিয়ে আনি, তাহলে এই এই চারটে হচ্ছে সেই ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো যেগুলো আমরা ইউজ করেছিলাম, এবং এগুলো ইউজ করেই আমরা ওয়েভ ইকুয়েশন পেয়েছিলাম, এবং তারপরে তার বিভিন্ন সলিউশনের মধ্যে সাইনুসয়েডাল সলিউশনটাকে চুজ করেছিলাম। বেশ, ঠিক আছে। আর আরো একটা জিনিস, যে এগুলো মিউ নট এপসাইলন নট, যেহেতু ভ্যাকিউম। এবার এক নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশনটাকে লক্ষ্য করো। এক নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন কি বলছে, ডাইভারজেন্স অফ ই এটা হচ্ছে জিরো। তাহলে আমরা কি বলতে পারি, ও মাইনাস থাকবে না। এবার ন্যাবলাটা কি, ন্যাবলাটা হচ্ছে আয়োটা কে, তারপর ডট ই ছিল, তাহলে ডট ই এখানেও ন্যাবলা ডট ই ছিল, তাহলে এখানে আয়োটা কে ডট ই। ডট কেন দিলাম, এখানে ডট আছে তাই এখানে ডট দিলাম, ঠিক আছে? বেশ, তাহলে আমরা এটা লিখতে পারি। এবার দুটো ভেক্টর এ আর বি, তাদের ডট প্রোডাক্ট যদি জিরো হয়, তার মানে এখানে যখন ভেক্টর দিচ্ছি না, তার মানে ম্যাগনিটিউড বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কস থিটাটা জিরো, অর থিটা হচ্ছে 90 ডিগ্রি বা পাই/2 রেডিয়ান। তাহলে বলতে পারি কিনা, এ আর বি যদি ডট প্রোডাক্ট জিরো হয়, তার মানে হচ্ছে এ আর বি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর। তাহলে এখন আমরা এখানে থেকে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা ইউজ করার পর কি দেখতে পাচ্ছি, যে এখানের কে আর ই এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে? বেশ, তাহলে এটা একটা পয়েন্ট। তাহলে বুঝতে পারলাম যে কে যেদিকেই থাকুক, ই আর কে
সবসময় পারপেন্ডিকুলার হতে হবে। কে এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন, যে দিক বরাবর ওয়েভটা প্রপাগেট হচ্ছে সেইটা হচ্ছে কে, ওয়েভ ভেক্টরও বলা হয় এটাকে অনেক সময়। এরপরে আরেকটা ম্যাক্সওয়েল ইকুয়েশন দেখো, ডাইভারজেন্স অফ বি 0, তাই না? এই চারটের মধ্যে এখানে 3 নাম্বারটা ছিল মনে হয়, তাই না? এই দেখো 3 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন, এটা ইউজ করছি। তাহলে আবার সিমিলার ওয়েতে আয়োটা কে ডট বি ইকুয়ালস টু 0, তাহলে কে ডট বি 0, কে আর বি এর ডট প্রোডাক্ট 0, তার মানে এটাও ইন্ডিকেট করছে যে কে আর বি কেও পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে ই আর বি দুটোর সাথে কেটা পারপেন্ডিকুলার, কে যদি এদিকে হয় বি এদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম থাকতে পারে? তার মানে এটা বুঝতে পারছি যে ইলেকট্রিক ফিল্ড যদি একদিকে থাকে, ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম ভাবে থাকে, এদের মধ্যে যায় অ্যাঙ্গেল থাকুক, এই যে প্লেনটা তৈরি করলো এরা, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি কে হয়, তবেই একমাত্র সম্ভব যে কেটা ই এর সাথে পারপেন্ডিকুলার, বি এর সাথে পারপেন্ডিকুলার। কিন্তু এখন ই আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, থিটাটা কত হতে পারে, সেটা আলাদা বিষয়। তো সেটার জন্য এখন কি করব, অন্য দুটো ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করব। প্রথমে ইউজ করি ডেল ক্রস ই, যেটা ওটা। তাহলে মানে এখন অবধি কি পিকচার পেলাম আমরা, যে কেটা ই এর সাথে পারপেন্ডিকুলার হবে, বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, এখন অবধি এটা বুঝতে পারলাম। কিন্তু ই আর বি নিজেদের মধ্যে কিরকম ভাবে আছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো সেই জন্য অন্য ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলো এখন ইউজ করে দেখি। এটা দেখো, কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, তার মানে এটাকে লিখতে পারি আয়োটা কে ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, ঠিক? আবার আমরা কি জানি, ডেল ডেল টি এটা হচ্ছে মাইনাস আয়োটা ওমেগা, তাহলে মাইনাস মাইনাস প্লাস আয়োটা ওমেগা বি, তাহলে আয়োটা কে ই ইকুয়ালস টু আয়োটা ওমেগা বি, আয়োটা আয়োটা কেটে গেল, তাহলে কি পেলাম যে কে ক্রস ই এটা হচ্ছে ওমেগা বি, ঠিক? তাই তো? বেশ, এখানে ই বলতে মানে ই টিলটাই নিচ্ছি, হ্যাঁ, যদিও ম্যাটার করে না, মানে দুটো ক্ষেত্রে কে এর টিলটা না, তো মানে যাই হোক, বুঝতে পারছো না কি বলছি। আর ফোর্থ ইকুয়েশন যেটা ছিল সেটা দেখি কি হচ্ছে, এটা ইকুয়ালস টু মিউ নট এপসাইলন নট ডেল ই ডেল টি ছিল, তাই তো? তাহলে এখানে আয়োটা কে ক্রস বি ইকুয়ালস টু মিউ নট এপসাইলন নট, এখানে মাইনাস আয়োটা ওমেগা ই, তাহলে এখানে আয়োটা আয়োটা কেটে গেল, আর এদিকে পড়ে রইল কে ক্রস বি মিউ নট এপসাইলন নট ওমেগা ই উইথ আ মাইনাস সাইন, ঠিক? তাহলে এই দুটো পেলাম। এখন খেয়াল করে দেখো এটা, যে ধরো এই ইকুয়েশনটাকে বলছি আমি এ, আর এই ইকুয়েশনটাকে বলছি আমি বি। হুম, কি দেখতে পাচ্ছি দেখো, কে ক্রস ই, এটা কার ডিরেকশনটা দেখো কার হচ্ছে, কে ক্রস ই করলে আমি বি এর ডিরেকশন পাচ্ছি, ওমেগা ইজ নট ইন ভেক্টর, তো বি এর ডিরেকশনটা ম্যাটার করবে। এখন আবার কে আর ই নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে ছবিটা কি এঁকেছিলাম, যে কে যদি এরকম ভাবে হয় আর এই যে প্লেনটা, সেই প্লেনটা যদি এরকম হয়, আহ এটা কে প্রপাগেশন, এদিকে যদি ই হয়, এদিকে যদি বি হয়, ই বি, তাই তো? তাহলে কি বলছে, কে ক্রস ই করলে, কে ক্রস ই করলে আমি বি পাচ্ছি। আচ্ছা, তার মানে ঠিকই আছে, এদিক বরাবরই হবে, মানে বিটা এদিক বরাবর হবে না, এদিক বরাবর হবে না। কেন হবে না? কারণ রাইট হ্যান্ড রুল ইউজ করো, কে থেকে ই এর দিকে আঙুলগুলোকে নিয়ে যাও, বুড়ো আঙুলটা দেখো ডান হাতের বি এর দিকে ইন্ডিকেট করছে, তার মানে এটা ঠিকই আছে। ফাইন, ঠিক আছে। আবার এইদিকে দেখি কি বলছে,
যে কে ক্রস বিটা মাইনাস ই এর দিকে ইন্ডিকেট করছে, মানে কে ক্রস বিটা মাইনাস ই এর দিকে ইন্ডিকেট করছে। হচ্ছে নাকি দেখো, এটাতে কে ক্রস বি নিয়ে যাও ডান হাতে, দেখো কে ক্রস বি কোন দিকে ইন্ডিকেট করছে, কে ক্রস বি এদিকে ইন্ডিকেট করছে, আর ই যদি এদিকে হয় তাহলে এদিকটা মাইনাস ই, তার মানে ঠিক আছে। কি বললাম, কে ক্রস বি এদিকে ইন্ডিকেট করছে, হাত দিয়ে দেখে নাও। আর এইদিকে এটা যদি ই হয় তাহলে এই দিকটা কি মাইনাস ই, তার মানে এই দিকটা ঠিক আছে। তার মানে ই বি কি এর ই বি আর কে ডিরেকশনটা এরকমই হবে, যে ই যদি এদিকে হয় বি যদি এদিকে হয় তাহলে কেটা হবে এদিক বরাবর। হুম, তার মানে এটা দেখে বুঝতে পারছো, তার মানে ই ক্রস বি করলে আমি কে ডিরেকশন পাবো, তাই তো? তার মানে ই ক্রস বি করলে কে ডিরেকশন পাচ্ছে। এগুলো কোত্থেকে বলছি না, রাইট হ্যান্ড রুল। ই থেকে বি এর দিকে আঙ্গুলগুলোকে নিয়ে যাও, বুড়ো আঙ্গুলটা দেখো কে এর দিকে ইন্ডিকেট করছে, তাহলে ই ক্রস বিটাই আমার ডিরেকশনের প্রোপাগেশন ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে, মানে ডিরেকশনটা, শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা বলছি না আমি। ঠিক আছে, বেশ। আর তাছাড়া একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের যে পয়েন্টিং ভেক্টর পড়েছিলাম না, পয়েন্টিং ভেক্টরটা কি হয়, 1/μ ইন কেস অফ ভ্যাকিউম মিউ নট ই ক্রস বি, তার মানে এটার ডিরেকশন ই ক্রস বি এর সাথে প্যারালাল হয়। তাহলে পয়েন্টিং ভেক্টর তো এনার্জি ফ্লোটাকে ইন্ডিকেট করছে ইন আ সেন্স, একটা সেন্সে তো ওটা ইন্ডিকেট করছে এনার্জি ফ্লোটা। আবার দেখো এইটা তাহলে পয়েন্টিং ভেক্টর ইজ প্যারালাল টু ই ক্রস বি। আবার এখানে কি পেলাম, ই ক্রস বি আর কে এর ডিরেকশন একই, তার মানে আমি কি বললাম, যে পয়েন্টিং ভেক্টর ইজ প্যারালাল টু কে বা ডিরেকশন অফ প্রোপাগেশন। তার মানে যেদিক বরাবর ওয়েভটা প্রোপাগেট করছে সেদিক বরাবরই এনার্জি ফ্লো হচ্ছে। তাহলে এটা একটা সেন্স তো অবশ্যই আছে এই স্টেটমেন্টের। তার মানে ঠিকই আছে যেটা যেটা করছে এখনো অবধি। বেশ। আর তাছাড়া আর তাহলে এখন অবধি কি পেলাম, এই একটা প্লেনে যদি ই থাকে বি থাকে, এদের ওরিয়েন্টেশন এরকম হবে, ই যাতে করে ই ক্রস বি এর ডিরেকশনটা কে এর সাথে প্যারালাল হতে পারে। ঠিক আছে, কিন্তু এখনো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, তাহলে থিটাটা কত? বেশ, যে কোনো একটা ম্যাক্সওয়েল ইকুয়েশন নিয়ে দেখো না, চলে আসবে। দেখো ধরো আমি 3 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন, নাম্বারটা মনে পড়ছে না, 3 না 2 করেছিলাম, কার্ল অফ ই, রাইট, 2 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন। ধরো তুমি 2 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশনটা নিলে, তো কি হচ্ছে, কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, দুদিক বরাবরই। আচ্ছা, তার আগে এটা জাস্ট এগুলো পুট করে দাও। তো এটা কি হচ্ছে, আয়োটা কে ক্রস ই ইকুয়ালস টু মাইনাস, মাইনাসে প্লাস, এটা দুদিক বরাবরই ই ডট নিয়ে নাও, আই আই কেটে গেল, তাহলে ই ডট কে ক্রস ই ইকুয়ালস টু ওমেগা, স্কেলার তাহলেও বাইরেই থাকলো, ই ডট বি। এখন এটাকে আমরা কি লিখতে পারি, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলেছিলাম না, ই ক্রস, দেখো একটা জিনিস খেয়াল করো, এটা কি হবে, এটা এটা হচ্ছে বক্স প্রোডাক্ট অফ ই কে আর ই, আর এটা হচ্ছে ই ডট বি। তাহলে এই দিকটা দেখো জিরো হয়ে গেল, দুটো সেম আছে তাহলে জিরো, আর এইদিকে ওমেগা ই ডট বি, তাহলে আমি কি পাচ্ছি, ই ডট বি, ই ডট বি ইকুয়ালস টু জিরো, তার মানে ই আর বি নিজেদের মধ্যেও পারপেন্ডিকুলার হবে। তাহলে এই ফিগারটাতে এখন কি হবে, থিটার জায়গাতে এরাও পারপেন্ডিকুলার। তার মানে কি হলো ব্যাপারটা শেষ অবধি, যে ই যদি এরকম হয় বি যদি এরকম হয়, এরাও নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার, আবার এরাও পারপেন্ডিকুলার। তাহলে আমাদের এক্সপ্রেশন ইটা কি ছিল বলতো, ইটা ছিল, আর আমি আগে বলেছিলাম যে এই যে জিনিসটা হয় না, এটা সাইনোসয়েডাল হয়, তাই না? এরকম এরকম করে ভ্যারি করে কার সাথে, জেডের সাথে
এরকম এরকম করে ভ্যারি করে। জেড বলতে এখানে 3D তো আর এখানে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ছবিটা যদি আঁকি আমি, তাহলে কীরকম দেখতে হবে বলো? এদিক বরাবর যদি প্রপাগেশন ডিরেকশনটা হয় কে, ঠিক? আর ধরো ইলেকট্রিক ফিল্ডটাকে আমি এরকম করে দেখাচ্ছি সাইনোসয়েডাল ওয়েতে, ঠিক আছে? এটা কি দেখাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর? ধরো সাপোজ আমি একটা কথা বলছি যে সাপোজ এই ডিরেকশনটা হচ্ছে এক্স, এক্স ডিরেকশন, আর ধরো এইটা হচ্ছে ওয়াই ডিরেকশন, তাহলে এইটা হচ্ছে কি জেড ডিরেকশন। হুম, তাহলে এক্স বরাবর ধরলাম ই আছে, ওয়াই বরাবর ধরলাম বি আছে, আর এদিক বরাবর তো কে, ঠিক? তাহলে ইটা ভ্যারি করছে এরকম ভাবে সাইনোসয়েডাল ওয়েতে, আর বিটাও ভ্যারি করবে, বাট ওর ডিরেকশন কি? ওর ডিরেকশন হচ্ছে এদিক বরাবর। কোন দিক বরাবর? বি এর ডিরেকশন এদিক বরাবর না, ওয়াই বরাবর, রাইট? দাঁড়াও, এদের মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স থাকবে না, ওই জন্য আমি বারবার মুছছি আর আঁকছি এরকম টাইপের। তাহলে এদিক বরাবর ইটা যাচ্ছিল, এদিক বরাবর ই এর, এখানে কিছুই উপর নিচ কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি, এখানে জাস্ট ফিল্ডের অ্যাম্পলিটিউডও না, ফিল্ডের ম্যাগনিটিউডটা বাড়ছে কমছে, ডিরেকশনটা করেসপন্ডিংলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তুমি এমন কিছু যাচ্ছে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো পার্টিকেল ফ্লো হচ্ছে এরকম কিছু ভাবছি না আমি, কারণ ভ্যাকিউম এটা। এখন যদি তুমি কোয়ান্টাম মেকানিক্সের কথা নিয়ে চলে আসো তাহলে আলাদা ব্যাপার না, এটা তো ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক এর কথা বলছি, এখানে ফোটন আছে কি নেই এইসব কনসেপ্টই আসবে না, রাইট? এরকম এরকম ভাবে যাচ্ছে। দিস ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকিউম, ওকে, ইন ভ্যাকিউম, ঠিক আছে? ফাইন। এবার একটা জিনিস দেখি যে ই আর বি যেটা রইলো না, তাহলে জাস্ট এর পরের টপিক এটা, যে ই আর বি এর মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা কি? দেখো আমরা এ থেকে কি পেয়েছিলাম, যে কে ক্রস, কি পেয়েছিলাম, কে ক্রস ই ইকুয়ালস টু ওমেগা বি, ওকে, কে ক্রস ই ইকুয়ালস টু ওমেগা বি, এটা এক নাম্বার। আর মানে এ তে এটা পেয়েছিলাম, আর বি এ কি পেয়েছিলাম না, কে ক্রস বি ইকুয়ালস টু মাইনাস ওমেগা ই, তাই তো? একবার চেক করে নিই আমি, হ্যাঁ এটাই পেয়েছিলাম। একটা কাজ করো, এ আর বি কে ভাগ করে দাও, কিন্তু তার আগে একটা মড নিয়ে নাও, ম্যাগনিটিউড নেবো শুধুমাত্র, স্কেলারগুলো তো বেরিয়ে গেল কারণ স্কেলারের তো ডিরেকশন থাকেই না। তো এবার আমি এ ডিভাইডেড বাই বি করছি, তাহলে কে ক্রস ই ডিভাইডেড বাই লেফট হ্যান্ড সাইডে কি আসছে এটা, আর রাইট হ্যান্ড সাইডে কি আসছে ওমেগা বি ডিভাইডেড বাই মাইনাস মিউ জিরো এপসাইলন জিরো ওমেগা, এবার ই, রাইট? বেশ, তো এখন দেখো কে আর ই এরা তো কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে কে ই, এবং এগুলো ম্যাগনিটিউড ওদের, আর সাইন 90 ডিগ্রি যেহেতু পারপেন্ডিকুলার, রাইট? মড নিয়েছি বলে কোনো ডিরেকশন থাকবে না, আর এদিকে কে বি এরাও পারপেন্ডিকুলার, সাইন 90 ডিগ্রি, আর এদিকে ওমেগা বি। আচ্ছা এটাকে খেয়াল করে দেখো তো, 1/μ0 এপসাইলন নট কি, সি স্কোয়ার, তাহলে এখানে সি স্কোয়ার নিয়ে নিলাম, মাইনাস রইল পরে, এখানে ওমেগা, এখানে ই, ওমেগা ওমেগা কেটে গেল, এখানে কে কে সাইন পাই/2 তো এমনিতেই 1 হয়, তাছাড়া কেটেও যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, যদি মড নিই না, মড নিলে অ্যাকচুয়ালি দেখো এই মাইনাস সাইনটাও আর নিচ্ছি না, কনসিডার করছি না, যখন মড হয়ে যাচ্ছে না, এই মাইনাসটাও প্লাস কনসিডার করে নিচ্ছি, তাহলে এখানেও আর মাইনাসটা দেওয়ার কোনো মানে নেই, রাইট? তাই তো?
হুম, তাহলে আমি কি পাচ্ছি, এদিকে নিয়ে যেতে হলে ই বাই বি এর স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। তার মানে ই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি। দেখে মনে হতে পারে, দেখো সি এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে এটা, তাই তো? আর যখন তুমি এগুলোর ভ্যালু পুট করবে, মিউ নট এপসাইলন নটের ভ্যালু, তখন এটা অলমোস্ট চলে আসে 3 × 10⁸ ইন এসআই ইউনিটস, যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার এটা হিউজ নাম্বার, এটা দেখে মনে হচ্ছে তার মানে ই বাই বিটা একটা হিউজ, তার মানে ই ইজ ভেরি ভেরি গ্রেটার দেন বি। ঠিক আছে, দেখে তো তাই মনে হচ্ছে না? বাট অবশ্যই ইলেকট্রিক ফিল্ডটাই ডমিনেট করে, এই কথাটা সত্যি, বাট এটা কারণ এটা না। কারণ ই ডিভাইডেড বাই বি আর এটা হচ্ছে ইকুয়ালস টু সি। ই এর ইউনিট আলাদা, বি এর ইউনিট আলাদা, দুটো জিনিসের যখন ইউনিটই সেম হবে না, তখন আমরা কি করে কম্পেয়ার করতে পারবো? তাহলে তো এরকমও বলতে পারি না, আমরা জেনারেলি কি জানি, জাস্ট এগুলো আমি পাশে লিখছি। আমরা জেনারেলি কি জানি যে এফ ইকুয়ালস টু এম, এ হয় নিউটনস ল থেকে। তার মানে এফ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এম। তার মানে এফ যদি এম যদি খুব বেশি হয় তাহলে এফ এরকম করে বলা যায় না, না? তাই না? মানে এটা খুব একটা সেন্স তৈরি করে না জিনিসটা। তাহলে এইটা থেকে এটা আসে না। যদি আমরা কোনো পার্টিকেল নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পার্টিকেলের ওপর যে ইলেকট্রিক ফোর্সটা যেটা কাজ করে, ওটা জেনারেলি ম্যাগনেটিক ফোর্সের থেকে অনেক অনেক বেশি হয়। সেটা একটা আলাদা অ্যাসপেক্ট। এবং এটাও সত্যি যে ইলেকট্রিক ফিল্ডে ডমিনেট করে ওভার ম্যাগনেটিক ফিল্ড, বাট ওভার বি, এটাও সত্যি। কিন্তু ই বাই বি ইকুয়ালস টু সি, এখান থেকে এটা আসে, ব্যাপারটা সেরকম কিছু না। এটা একটা জাস্ট একটা ই এর ই এর ই আর বি এর ইউনিট একই না। যদি ইউনিট একই না হয়, দুটো কোয়ান্টিটিকে আমি কি করে কম্পেয়ার করতে পারি? বাই দ্য ওয়ে, এত কিছুর মধ্যে যাওয়ার এখন দরকার নেই, বাট ই বাই বি ইকুয়ালস টু সি এটা মনে রাখবে ইন কেস অফ ভ্যাকিউম। ওকে, বেশ। এরপরে একটা টপিক, সেটা আসছে কি না, ওয়েভ ইম্পিডেন্স। ওয়েভ ইম্পিডেন্সের বানানটা ভুল হবে আমার, ওয়েভ ইম্পিডেন্স, তাই তো? ইম্পিডেন্স এটা হচ্ছে, ওকে, চেক করে নিতে পারো একবার। ওয়েভ ইম্পিডেন্স এটাকে জেনারেলি আমরা ইটা দিয়ে ডিনোট করি, বা অনেক সময় জেড দিয়েও ডিনোট করা হয়। ইটা দিয়ে ডিনোট করছি, এই জিনিসটা কি? ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা ইন্ডাকশন ফিল্ডের এইচ, এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে ডেফিনেশন ওয়েভ ইম্পিডেন্সের। ঠিক আছে, তার মানে সিম্পলি যদি বলি, ডিরেকশনগুলোকে উঠিয়ে দিয়ে ই বাই এইচ। ঠিক আছে, এবার আমরা কি পেলাম সেটা দেখো। আমরা যেটা পেলাম সেটা হয়েছে, সেটা কি না, এটা হচ্ছে ই বাই এইচ। এইচকে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ ইন কেস অফ ভ্যাকিউম, মিউ ইজ মিউ জিরো। ওকে, তাহলে এইচ এর জায়গায় কি লিখতে পারি, বি ডিভাইডেড বাই মিউ জিরো। আর ই বাই বি আমরা পেলাম সি, তাহলে এটা আমরা পাচ্ছি এটা। ওকে, ফর ভ্যাকিউম। ঠিক, বেশ। এটা হলো তার তাহলে আমরা ওয়েভ ইম্পিডেন্স পেয়ে গেলাম ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকিউম। নেক্সট টপিক, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা হচ্ছে এস। সেটা কি হবে সেটা চেক করি। দেখো, ইন জেনারেল আমরা জানি তো পয়েন্টিং ভেক্টর হচ্ছে এইটা, এখানে মিউ জায়গায় মিউ নট হয়ে যাবে এখানে, যেহেতু এটা ভ্যাকিউম। হুম, বেশ। তো এটার ভ্যালু কি হবে সেটা বের করব। একটা ম্যাক্সওয়েল ইকুয়েশন নিই, যেটাতে রয়েছে জিনিসটা ক্রস প্রোডাক্টের সাথে। ধরো ম্যাক্সওয়েল ইকুয়েশন কোনটা নিচ্ছি, ধরো 3 নাম্বারটাই নিচ্ছি। এটা 3 নাম্বার না 2 নাম্বার ছিল আমাদের এখানে, যেটাই ছিল সেটা, এটা এটা নিচ্ছি। তাহলে এখন আর আমরা নর্মাল ওয়েতে যাবো না, ডিরেক্টলি যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকিউম, তাহলে আমরা ডিরেক্টলি এই সমস্ত জিনিসগুলো ইউজ করতে পারি, তাই তো? অপারেটর ডিরেক্টলি
আমরা এরকম ভাবে রিপ্লেস করে দিতে পারি। এবার দুদিকেই না, দুদিকে ই ক্রস নিচ্ছি, তাহলে এখন দেখো আয়োটা কেটে গেল, ঠিক আছে। তারপর ই ক্রস, আর এদিকেও ই ক্রস, ওকে। দেখো কে ক্রস ই, আর এদিকে ওমেগা ই ক্রস বি। এবার ভেক্টরের ক্ষেত্রে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে a ক্রস b ক্রস c ইকুয়ালস টু b, মানে মাঝে এটা থাকবে সেটা, বাকি দুটো এরকম ভাবে, মাইনাস c, বাকি দুটো এভাবে, ঠিক আছে। তো এটা যদি এখানে ইউজ করি তাহলে আমরা কি পাবো, ই ক্রস কে ক্রস ই, তার মানে কে ই ডট কে মাইনাস ই ই ডট কে, রাইট, ই ডট না, ই ই ডট কে, রাইট, ইকুয়ালস টু ওমেগা ই ক্রস বি। এগুলো সব টিল্ডা আছে, হ্যাঁ, আমি বারবার লিখছি না, কে এর মাথায় ভ্যাকিউমে থাকবে না, টিল্ডা আছে, বারবার লিখছি না আমি তাই। এবার দেখো তো ই ক্রস কে, এটা তো পারপেন্ডিকুলার, তাহলে জিরো। হুম, এখানে সেকেন্ড টার্মটা ঠিক লিখলাম, প্রথম টার্মটা কি করলাম না কি নিলাম, তাহলে ই ক্রস ই থাকছে না পড়ে, সরি। তাহলে এখানে ই ক্রস ই ই পড়ে থাকছে, তাই তো। আর এখানে এটা জিরো, ঠিক। তাহলে হুম, আমরা এটা কি, এটা তো ই স্কোয়ার হয়ে গেল, ই ডট ই ইকুয়ালস টু ওমেগা বাই কে, হুম, আর এখানে দেখো আমরা কে ভেক্টরটাকে কি লিখছি না, কে ম্যাগনিটিউড ইন্টু কে, এখানে এটা জেড ক্যাপ বোঝাচ্ছে না, জেড এটা জাস্ট প্রোপাগেশন বরাবর ইউনিট ভেক্টর বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এরকম, ইন্টু এখানে কে ছিল, সে কেটাকে আমি নিয়ে চলে গেলাম ওইদিকে নিচে, তাহলে ই ক্রস বি, ঠিক। এবার দেখো পয়েন্টিং ভেক্টর কি হয় ইন কেস অফ ভ্যাকিউম, এটা, তাহলে ই ক্রস বি কি হবে, মিউ নট ইন্টু এস, তাহলে কে ক্যাপ ই স্কোয়ার মিউ নট এস, আর ওমেগা বাই কে এটা বলেছিলাম আগে, এটা হচ্ছে ওমেগা বাই কে, এটা কি হয়, ওমেগা বাই কে এটা হচ্ছে সি, বা ভেলোসিটি হয়, একটা স্পিডটা হয়, তাহলে ভ্যাকিউমের ক্ষেত্রে স্পিডটা তো সি, ঠিক আছে। বেশ, তাহলে আমি কি পেলাম এখন অবধি, যে এস ভেক্টর ইকুয়ালস টু ই স্কোয়ার ডিভাইডেড বাই মিউ নট সি, এটাই তো আমি ইম্পিডেন্স ছিল এটা, তাই তো। এস ভেক্টর ইকুয়ালস টু এটা বাই এটা ইন্টু কে ক্যাপ, ঠিক। তাহলে এটা একটা রিলেশন পেলাম এখান থেকেও, এখান আগেও দেখেছিলাম যে কে এর সাথে এস এর ডিরেকশন প্যারালাল হওয়া উচিত, এখানেও সেটা দেখাচ্ছে, এস এর ডিরেকশনটা কে ক্যাপের সাথে প্যারালাল, এখানেও দেখাচ্ছে এটা, তার মানে ঠিকই আছে সবকিছু, এখন অব্দি ঠিক চলছে। এটাকে আর একটা ফর্মেও লেখা যায়, সেটা হচ্ছে কি না, পয়েন্টিং ভেক্টর ইকুয়ালস টু ই স্কোয়ার তো হলো, আর এদিকে এটা মানে তো এটাই ছিল তাই না, ওমেগা নট সি, সরি মিউ নট সি, আর সি হচ্ছে কি এটা, তাই তো। সি হচ্ছে এটা, তাহলে কি করতে পারি, এটা তাহলে কি এলো না, এটা হচ্ছে রুট ওভার মিউ নট বাই এপসাইলন নট, তাই তো।
এটা এভাবে না গিয়ে একটু অন্যভাবে যাই, দেখো কিভাবে যাচ্ছি। বেশ, এটা এতদূর অবধি ঠিক আছে। আবার আমরা কি জানি, সি স্কোয়ার ইকুয়ালস টু এটা, রাইট? আর এটা কি, এটা একটু আগে দেখলাম মিউ নট বাই এপসাইলন নট। হুম, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে যদি আমরা এখানে মিউ নটের ভ্যালু যদি পুট করি, কিরকম ভাবে পুট করব? সরি, এখানে তো স্কোয়ার রুট থাকলে তো এটা থাকবে না, এটা জেনারেলি এটা, রাইট? তাহলে এখান থেকে মিউ নট সি ইকুয়ালস টু 1/ε0 সি, এখান থেকে লিখতে পারি। তাহলে এটারও দরকার নেই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1/ε0 সি। তাহলে এটা 1/ε0 সি। ওকে, এই জিনিসটা না একটু মনে রেখে দিতে পারো চাইলে, আদারওয়াইজ তুমি এটা বের করে নিতেও পারতে পারো, মানে তোমার উপর ডিপেন্ড করছে এটা। তাহলে এটার ভ্যালু হয়ে গেল এটা। তাহলে এটা পয়েন্টিং ভেক্টরের আরেকটা ভ্যালু ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকিউম। ঠিক আছে, বেশ। এইবারে আরেকটা টপিকে আসি, সেটা কি না, ইন্টেন্সিটি or average value of pointing vector। ভ্যালু অফ পয়েন্টিং ভেক্টর। হুম, তো পয়েন্টিং ভেক্টরের ম্যাগনিটিউড অ্যাভারেজ ভ্যালু অ্যাকচুয়ালি। তো ইন্টেন্সিটি এটাই ডেফিনেশন ইন্টেন্সিটির, মানে একটা সেন্সে এইরকম ভাবে আমরা ইন্টেন্সিটিকে ডিফাইন করতে পারি। এবার তাহলে আমরা এটা কি পেয়েছিলাম, এস হচ্ছে এইটা পেয়েছিলাম, পুট করে দাও। এবার যখনই আমরা মড নেবো, কে ক্যাপটা চলে যাবে, আর থাকবে না এখানে। কে ক্যাপ কি ছিল, প্রপাগেশন ডিরেকশন বরাবর, এখানে কিন্তু জেড বরাবর এরকম কিছু ছিল না, তাই না? স্পেশাল কেসে জেড হতে পারে, বাট ইন জেনারেল এটাই ছিল। তাহলে যেগুলো কনস্ট্যান্ট ওগুলো বের করে দিই, আর পড়ে রইল হচ্ছে এইটা। ঠিক আছে, এবার ফর সাইনোসয়েডাল ওয়েভ এইটা না হাফ অফ ই নট স্কোয়ার হয়। ঠিক আছে, কি করে হচ্ছে দেখো, এখানে কিছু জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে কিনা অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার থিটা over 1 average of sin theta is 0 and average of sin square theta over 1 period is half. Similarly, average of cos theta through 1 period is 0 and average of cos square theta is half. Okay, তো এখানে আমরা এটা ইউজ করছি। তাহলে এখানে যখনই আমরা সাইনোসয়েডাল কেসে যখন আমরা ই স্কোয়ার ইউজ করতে যাব, তো ই স্কোয়ার মানে কি, ই টু দি পাওয়ার, মানে ই নট ই টু দি পাওয়ার যে যা যা ছিল সেটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি যখন রিয়েল পার্ট যখন আমরা নেব না, সেটা হয়ে যাবে ই নট, এদিকে এটা কস চলে আসবে এটা। তাহলে এখানে ই নট স্কোয়ার কস স্কোয়ার ওইটা, ওই যে কে ডট আর মাইনাস ওমেগা টি এটা। এবার ই নট স্কোয়ার তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর কস স্কোয়ার ওটা কি হচ্ছে, হাফ। তাহলে ই স্কোয়ারের অ্যাভারেজ হাফ। সিমিলারলি আমরা এটা পেতে পারি যে বি স্কোয়ারের অ্যাভারেজ, এটা হাফ না, এটা ই নট স্কোয়ার বাই টু। সিমিলারলি আমরা এটা পেতে পারি বি স্কোয়ারের ক্ষেত্রে এটা হবে বি নট স্কোয়ার বাই টু। ওকে, বেশ। তাহলে ইন্টেন্সিটি তাহলে কি হচ্ছে, এটা তাহলে কি হবে, হাফ ই নট স্কোয়ার এপসাইলন নট সি। তাহলে আমরা ইন্টেন্সিটি কি পাচ্ছি, হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার সি। ওকে, অ্যাভারেজ নেওয়ার পরে। বেশ, এবার আমরা এনার্জি ডেন্সিটিগুলো কথা বলি। তাহলে আমরা জেনারেলি কি জানি,
এনার্জি ডেন্সিটি এরকম ভাবে ডিফাইন করা। ঠিক আছে, তাহলে এটা কি হয়, এটা হয় এখানে এপসিলনের জায়গায় এপসিলন নট চলে আসবে, আর এটা কি হয়, এটা। এবার আমরা যদি অ্যাভারেজ এনার্জির কথা বলি, তাহলে এটা, তাহলে এটা কি ই নট স্কোয়ার বাই টু, তার মানে 1/4 চলে এলো এখানে, তাহলে এখানে এটা ই নট স্কোয়ার, আর এখানেও এরকম ভাবেই বি নট স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা কি জানি যে E by B equals to C in case of vacuum electromagnetic wave। তাহলে E নট ইন্টু এক্সপোনেনশিয়াল যেটা, আর বি নট এক্সপোনেনশিয়াল যেটা, সেটা সি। তাহলে এই দুটো কেটে যাবে, সেম জিনিস। তাহলে ই নট বাই বি নট হচ্ছে সি, তাহলে বি নট ইকুয়ালস টু কি বলতে পারি, ই নট ডিভাইডেড বাই সি। এখানে যদি এটা পুট করে দিই, হুম, বা পুট না করে আমরা পাশেই দেখাই আলাদা করে, তাহলে এটা কত পেলাম, 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার, আর এটা কত পেলাম, 1/4 মিউ নট বি নট স্কোয়ার। এবার এটাকে লিখছি 1/4 মিউ নট, বি নটের জায়গায় কি লিখছি না, ই নট স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার 1/c স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1/c স্কোয়ারকে আমরা লিখতে পারি মিউ নট এপসাইলন নট, মিউ নট কেটে গেল, তাহলে এটা কি চলে এলো, এটা। এবার দেখো, খেয়াল করে দেখো, এটাই তো হচ্ছে ইউ ই এর অ্যাভারেজ ভ্যালু না, তাহলে যেটা বলতে পারি যে ইউ ই এটার অ্যাভারেজ আর এটার অ্যাভারেজ দুটোই সেম। এটা 1/4, ঠিক, বেশ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তো এবার এগুলো সাইড ইনফরমেশন ছিল, এবার তাহলে এখান থেকে কি বলতে পারি যে ইউ অ্যাভারেজ ইকুয়ালস টু এটা প্লাস এটা, মানে দুটোই যদি একই তাহলে ইউই প্লাস ইউই, তাহলে 2 ইউই, 2 × 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার, তাহলে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার, এটা হলো। আর সাথে আমরা আরো কি কি পেলাম না, অ্যাভারেজ ভ্যালু অফ ইউই এটা পেলাম হাফ 1/4 এটা, আর এটার সাথে আমরা দেখলাম যে এটাও সমান, আবার এটার সাথে এটা মানেই এটা, তাহলে এটাও পেলাম। ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাভারেজগুলো নিলে এরকমভাবে পাবো আমরা। ঠিক আছে, বেশ। আরও কিছু টার্ম আছে, যেমন কি না মোমেন্টাম ডেন্সিটি, এটা তো আগেও বলেছিলাম জিনিসটা কি, মোমেন্টাম ডেন্সিটি, যেটা স্মল পি ইলেকট্রোম্যাগনেটিক কেসে বলছি, মানে এইটা মেকানিক্যাল মোমেন্টাম বলছি না, এইটার কথা বলছি। তো এই জিনিসটা কিভাবে ডিফাইন করা হয়েছিল, এই জিনিসটা ডিফাইন করা হয়েছিল এরকম ভাবে, এখানে ভি এর ভ্যালু সি, তাই তো, তার মানে এটা এরকম চলে আসবে, 1/c স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এস জানি, তো এস এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলেই হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে। এসটা কিছু কি পেয়েছিলাম, এসটা দেখো, এস কোথায় করলাম, এই তো এস, এইটা। ঠিক আছে, বেশ। তারপর অ্যাভারেজ মোমেন্টাম ডেন্সিটি যদি করতে চাই, তো থ্রো ওয়ান সাইকেল, তাহলে এটা এরকম হয়ে যাবে, তাহলে এটা এরকম। আর আমরা এটা মানে তো ইন্টেন্সিটি পেয়েছিলাম, বাট যেহেতু ভেক্টর আছে তাহলে কে ক্যাপটাও থাকবে এখানে, তাহলে এটা হাফ, এটা স্কোয়ার চলে এলো ইন্টু সি, তাই তো।
ঠিক, অ্যাভারেজ না পর হাফটা চলবে, অ্যাভারেজ না নিলে হাফ আসতো না। তার মানে এটা কি এলো, এটা যদি 1/c² যদি বলি, তাহলে এখানে c রইলো, এখানে হাফ তো থাকলো না, তাহলে 1/2c² c এপসাইলন নট ই নট স্কোয়ার কে। তাহলে মানে তুমি নিজের মতো ক্যালকুলেট করতে পারো প্রয়োজনে। তো 1/2c epsilon naught e naught square with the direction of propagation. So this is the average value of momentum density. ঠিক আছে, এরকম ভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি।